আমরা যে ভালো কাজ করে তাকে কিন্তু আমরা পিছন থেকে টেনে নামানোর জন্য খুব ট্রাই করি। এটা হচ্ছে আমাদের সমাজের এখন একটা নীতি নির্ধারণ। একটা ভালো মানুষ যখন ভালো কাজ করার চিন্তা করে বা একটা উদ্যোক্তা যদি কিছু করতে চায়, সে যদি ভালো পথে চলে যায় বা ভালো কিছু করতে, করতে একটা পর্যায়ে চলে যায়, তখন তাকে পিছনে ধরে কিভাবে টেনে নামাইতে হবে সেটা কিন্তু আমরা প্রশিক্ষণপ্রাপ্ত। এটা আমাদের স্বভাবের সাথে, রক্তের সাথে মিশে গিয়েছে। এক খলিল মাংসের দাম কমালো, তাকে হুমকি দামকি সব কিছু করলো, খলিল মাংস বন্ধ করে দিল। কারণ খলিল ১,০০,০০,০০০ ৳৫০,০০,০০০ এবং প্রচুর সিরিয়াল মানুষের। শোনেন ভাই, নিত্য প্রয়োজনীয় জিনিসের মাঝে যখন এই মাংস যারা এক কুরবানি ছাড়া খেতে পারে না, তারা বোঝে যে মাংসর স্বাদটা কেমন। সুতরাং সিন্ডিকেটের দেশে আর সিন্ডিকেটের মানুষের সিন্ডিকেটদের পাশে আমরা আসলে কিছু করে পারি না। আমাদের স্বভাবটা এমন তৈরি হয়ে গেছে, যে জিনিসটা দাম বেড়ে গেল সেই জিনিসটা ৫ কেজি বেশি বাসায় নিয়ে রেখে দেয়। একদিন দেখেন না, লবণের দাম বেড়েছিল। আপনার ফ্যামিলিতে আগামী ৬ মাসে লবণ লাগবে হাইস্ট ৬ কেজি। কেউ, কেউ বস্তাও ভরে বাসায় নিয়ে রেখে দিয়েছেন। হুম? এ হচ্ছে আমরা। খলিল মাংস বিক্রি করে কম দামে বিক্রি করছেন ৳৬০০, ৳৫৯৫, ৳৬৫০। এটা অনেকের চোখে লেগে গেল। খলিলকে ভোক্তা অধিকার সাপোর্ট দিল, সেটা অনেকের চোখে লেগে গেল। খলিলকে হুমকি-দামকি ফোনে এ হলো, খলিল বন্ধ হয়ে গেল। আজকে মিল্টন খন্দকার, ঠিক আছে, অন্যায় থাকতে পারে, দুদক বা সরকার সেটা করবে। কিন্তু তার পিছনে লেগে গেলেন। আরে আপনি যে পিছনে লেগে গেলেন, ওই পচা গলা ২-১ টা বাবা-মার সন্তান হন না? যে লেগে গেলেন, তার পিছনে তাকে ধরে কিভাবে নামানো যায়, হাজার, হাজার কোটি টাকার মালিক। হ্যাঁ, মিল্টন যদি অন্যায় করে থাকে, অন্যায়ের বিচার হবে। প্রশাসন আছে, সরকার আছে। সরকারকে তুলে ধরুন না। সে কিডনি বিক্রি করে। এখনো পর্যন্ত কোনো আ নিউজ বা কোনো নিউজ বের করতে পারেন নাই যে সে যে কিডনি বিক্রি করে। ভালো কথা। এখানে মিল্টনের পক্ষ নিচ্ছি না, কারো বিরুদ্ধেও যাচ্ছি না। তবে হ্যাঁ, মিল্টন যে ১২০ জন বাবা-মা বা কিছু সন্তানের বাবা-মা হয়েছেন বা ১২০ জনের সন্তান হয়েছেন, পচাগলা রাস্তা থেকে যারা আমরা আমরা প্রভাবশালী সন্তানরা বা যারা প্রভাবশালী তার বাবা-মাকে রাস্তায় ফেলে দিয়ে আসছেন, তাদের রাস্তা থেকে তুলে এনে পচাগলা পরিষ্কার করে সে কিন্তু স্থান দিয়েছেন, এক মুঠো ভাতের জোগাড় করেছেন। আজকে তার পিছনে একটা মানুষ লেগে গেলে তার পিছনে অজস্র মানুষ লেগে যায়। তার পক্ষে এখন কেউ নেই। যারা পক্ষে নিউজ করেছেন তারাই আজকে তার বিপক্ষে নিউজ করার জন্য হাইলাইট করছেন। এমন তো না যে কোনো নিউজকে দামাচাপা দেওয়ার জন্য এই নিউজটাকে হাইলাইট করছেন। তবে আপনি মিল্টন হয়ে আপনি একটা কাজ করুন, দেখি আমরা আপনার সাপোর্ট দিব। আপনি খলিল হয়ে একটা কাজ করুন, সোশ্যাল মিডিয়ায় একটা ভালো কাজ করুন, আপনাকে আমরা সাপোর্ট দিব। সেই সাপোর্ট নেওয়ার জন্য কিন্তু আপনি আসবেন না। আপনি তাকে নেমে ধরে টেনে হিঁচড়ে মাটিতে কিভাবে পিচাসের মতো রাখবেন, সেটার জন্য আপনি আসবেন। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রক্তের সাথে এই জিনিসগুলো মিশে গেছে। তবে একটা জিনিস ভাবুন, খলিলকে সাপোর্ট করুন, মিল্টন সমাদ্দারকে সাপোর্ট করুন। তাহলে খলিলের মতন লোক এমন অজস্র তৈরি হবে। খলিলের দেখাদেখি অনেকেই তৈরি হয়েছেন। আমরাও সুবিধা পাবো এবং সিন্ডিকেট ভাঙবে। মিল্টনের মতন তো লোক তৈরি হোক, দেখবেন কোনো বাবা-মা বৃদ্ধাশ্রম, মানে বাবা-মা রাস্তাঘাটে থাকবে না। এমন আস্তে, আস্তে বৃদ্ধাশ্রমও বন্ধ হয়ে যাবে। মিল্টন তো আজকে প্রকাশ করছেন যে কোটিপতির বাবা-মাদেরকে লালন-পালন করার জন্য ৬০,০০০, ৫০,০০০, ৳১,০০,০০০ পর্যন্ত নিয়ে থাকেন মান্থলি, যে সার্ভিস দেওয়ার জন্য। তাহলে দেখেন, ভাবেন, ভাবার কিছু নেই। ভাবতে, ভাবতে আপনি আপনাকে একটা প্রকৃত, স্বচ্ছ, সাদা মনের মানুষ তৈরি করুন। সাদা মনের মানুষ তৈরি করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।